দোয়া কবুলের শ্রেষ্ঠ স্থান, যেখানে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। আমরা মানুষ, সামাজিক জীব। সমাজে নানা রকম মানুষের সাথে আমাদের বসবাস। ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, জীবন জীবিকার প্রয়োজনে নানা রকম কাজ কর্মের সাথে আমাদের সংশ্লিষ্টতা। আমাদের কাজের পরিবেশ কখনো অনুকূল হয়, যেমনটা আমরা কামনা করি, আবার কখনো প্রতিকূল হয়, যেমনটা আমরা কেউই কামনা করি না। অথচ পার্থিব জীবনে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের নানা পর্যায়ে, এমনকি নবুয়তি কাজে পর্যন্ত বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় অন্যান্য দোয়ার সাথে নিয়মিত আল্লাহর দরবারে এই দোয়া করতেন: হে আল্লাহ, আপনি আমার পার্থিব জীবনকে কল্যাণময় বানিয়ে দিন, কেননা এই পার্থিব জীবনেই আমার জীবনোপকরণ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া করতেন। লক্ষ্য করে দেখুন, এই দোয়ায় তিনি বলছেন, হে আল্লাহ, আপনি আমার পার্থিব জীবনকে আমার জন্য কর্ম সহায়ক এবং কল্যাণকর বানিয়ে দিন। আমার জন্য অনুকূল কর্ম পরিবেশ দান করুন, কেননা আমাকে তো এই পার্থিব জীবন যাপনের মধ্য দিয়ে আখিরাত অর্জন করতে হবে। এই পার্থিব জীবনে নানা পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করেই আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার জীবন যদি অনুকূল না হয়, তাহলে অনুকূল আখিরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করাও সম্ভব নয়। দুনিয়ার জীবনে আমরা নিজেদের মানবীয় দুর্বলতা এবং সামাজিক জটিলতার কারণে নানা সমস্যার সম্মুখীন হই। শয়তানের ধোঁকায় পড়ে নানাভাবে আমরা সীমা লঙ্ঘন করি। আমাদের বিপদ এত বেড়ে যায় যে মাঝে মাঝে মনে হয় এই সমস্যার বুঝি আর কোনো অন্ত নেই। আমাদের মন ভেঙে যায়, আমরা ভীষণ হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদের উপর জুলুম করেছেও, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। মুমিন বান্দারা যখন শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে, নিজেদের উপর জুলুম করে, তখন তারা অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে তওবা করে, নিজের অপরাধের জন্য লজ্জিত হয়, অপরাধ করা ছেড়ে দেয় এবং ভবিষ্যতে এই অপরাধ না করার অঙ্গীকার করে। এভাবেই তারা আল্লাহর রহমতের আশা করে এবং বলে, নিশ্চয়ই আমার রব আমার সাথে রয়েছেন এবং তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এ কারণে মুমিন বান্দারা সবসময় দোয়া করে, কেবল আল্লাহর কাছেই সাহায্য কামনা করে। দোয়া তো আমরা সবাই করতে চাই, কিন্তু প্রশ্ন হলো, কোথায় গিয়ে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়? কোরআনুল করিমের আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, جعل الله الكعبة البيت الحرام قياما للناس আল্লাহ কাবাকে মানুষের জন্য সম্মানিত ঘর এবং স্থিতিশীলতার অবলম্বন বানিয়েছেন। তাফসির তাবারি, তাফসির বাগাবি এবং তাফসির কুরতুবি সহ বহু তাফসির গ্রন্থে মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মানুষের নানা রকম সমস্যার সমাধানের জন্য অবলম্বন বানিয়েছেন। এই আয়াতের কিয়ামান শব্দের তাফসির প্রসঙ্গে ইমাম কুরতুবি উল্লেখ করেন, মানুষের জীবনযাত্রার ধরনটাই এমন যে জীবনে চলার পথে মানুষ অন্যের হিংসার কারণ হয়, প্রতিযোগিতার সম্মুখীন হয়, সম্পর্ক ছেদের মুখোমুখি হয়, দুশ্চিন্তার শিকার হয় কিংবা সম্পদ হানি সহ নানা রকম সমস্যার সম্মুখীন হয়। এসবের বিপরীতে বাইতুল্লাহ মানুষকে নিরাপত্তা দেয়, সমস্যার সমাধান দেয়, অসুবিধা দূর করে এবং প্রভূত কল্যাণ সাধন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামকে বাইতুল্লাহ শরীফ তাওয়াফের নিয়ম কানুন ও আদব শিখিয়েছেন এবং তাদেরকে সে অনুসারে আমল করতে নির্দেশ করেছেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনুস সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে পৌঁছে এই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে পার্থিব জীবনে নেক আমল, কল্যাণকর জ্ঞান বুদ্ধি, উত্তম রিজিক, সৎ সন্তান, সুস্থতা এবং অল্পে তুষ্টির মতো নিয়ামত দান করুন। আখিরাতের জীবনে আপনার দিদার ও জান্নাত দান করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। তাছাড়া প্রখ্যাত সাহাবী খাদিমুর রসুল আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উল্লিখিত এই দোয়াটি পড়তে থাকতেন। এ কারণেই মুসলিম মনীষীদের অনেকেই বলেন, কেউ যদি হারাম কামাই থেকে বিরত থাকে, কোনো বৈধ উদ্দেশ্যে বাইতুল্লাহ গিয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে সেভাবেই দোয়া করে, যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। আর যদি তাকে দেখতে না পারো তবে মনে রেখো তিনি অবশ্যই তোমাকে দেখছেন। মুসলিম মনীষীদের কাছ থেকে জানা যায়, অনেক সমস্যাগ্রস্ত মানুষ তাদের কাছে এসে সমস্যার সমাধান চেয়েছেন। তারা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে পরামর্শ দিয়ে বলেছেন, বাইতুল্লাহ গিয়ে ওমরা পালন করুন আর আল্লাহর কাছে আপনার সমস্যার সমাধানের জন্য খাস দিলে দোয়া করুন। সমস্যাগ্রস্ত মানুষেরা ফিরে এসে তাদের জানিয়েছেন, বাইতুল্লাহ গিয়ে এভাবে দোয়া করার পর তারা হৃদয়ে এমন অভূতপূর্ব প্রশান্তি অনুভব করেছেন, পৃথিবীর কোনো ভাষায় যা প্রকাশ করা সম্ভব নয়। কওয়া যায় না, বলা যায় না, শুধু হৃদয়ে দিয়ে অনুভব করা যায় এর প্রশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত করে বিশুদ্ধ অন্তরে পরিপূর্ণ আস্থা বিশ্বাসে কেবল তাঁর দরবার থেকে নিজেদের সমস্যা সমাধানের তৌফিক দান করুন।